হরে কৃষ্ণ। একাদশীর ব্রত মহা মহা উৎসব কি জয়। হরে কৃষ্ণ। আসছে আগামী 21শে বৈশাখ, 4ঠা মে, শনিবার, কৃষ্ণ একাদশী। তো এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই একাদশী হচ্ছে বৈশাখ মাসের একাদশী। তো এই বৈশাখ মাস হচ্ছে ব্রতের মাস। আপনারা জানেন বৈশাখ মাসে প্রত্যেক দিন প্রাতঃ স্নান করতে হয় এবং ভগবানের পূজা অর্চন, জপ, কীর্তন, বৈষ্ণব সেবা, জলদান, ছত্রদান, পাদুকা দান, এই সমস্ত বৈশাখ মাসের শ্রেষ্ঠ। হ্যাঁ, তো আপনারা এই বৈশাখ মাসে অবশ্যই এই বরুথিনী একাদশী ব্রত, মহাব্রত পালন করবেন, কারণ এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে 10,000 বছরের যে সঞ্চিত পাপ সেগুলো ক্ষয় হয়ে যায়। তাই অবশ্যই এই একাদশী সকলে পালন করবেন এবং একাদশীর আগের দিনে কাঁসার পাত্রে ভোজন, আমিষাহার, নেশা, স্ত্রী সঙ্গ, মৈথুন এগুলো বর্জন করবেন। এবং একাদশীর দিনে আপনারা কেউই পঞ্চরবি শস্য খাবেন না। ধান থেকে তৈরি, গম থেকে তৈরি, জব, ভুট্টা এবং তেলবীজ এগুলো গ্রহণ করবেন না। সেগুলো আমরা সব স্ক্রিনে দিয়ে দেবো। এবং এই একাদশীর যে দ্বাদশী, তো সময় মতো আপনারা সকলে পালন করবেন। আমরা পালনের চার্ট এবং পালনের সময় বলে দেব। তো অবশ্যই সেই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পালন করবেন এবং আপনাদের ব্রত ভঙ্গ করবেন। এবং একাদশীর দিনে আপনারা চা, পান, বিড়ি, সিগারেট, চা, কফি, বিস্কুট এগুলো খাবেন না, কারণ এগুলো খেলে একাদশী ব্রত থাকে না। এবং একাদশীর দিনে আপনারা কী কী খেতে পারবেন? ফল মূল, এবং সাবুদানা, দুধ যদি সর্ষের তেল দিয়ে না দেওয়ানো হয়, এগুলো আপনি খেয়ে এই ব্রত পালন করতে পারেন। তবে একাদশীর দিন 12টা অবধি উপবাস করা খুবই কর্তব্য। এবং আজকে আমরা আপনাদের একাদশীর যে মাহাত্ম্য সেটা পাঠ করে শ্রবণ করাবো। তো হরে কৃষ্ণ। আমরা এখন এই একাদশীর ব্রতের যে মাহাত্ম্য আপনাদের পাঠ করে শ্রবণ করাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং সবাই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই মনোযোগ সহকারে এই একাদশীর যে ব্রত কথা সেটা শ্রবণ করুন। বরুথিনী একাদশী, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণন করা হয়েছে। এটা ভবিষ্য পুরাণে বর্ণন করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম, প্রসিদ্ধি এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। যে কত সুন্দর কথা বলেছে। যদি কেউ দুর্ভাগা হয়, দেখবেন অনেক সময় বিধবা, অল্প বয়সে বিধবা হয়, বা বিভিন্ন রকমের সাংসারিক কষ্ট বা ঝামেলা, এরকম যদি কেউ হন, তাহলে অবশ্যই এই ব্রত পালন করুন, আপনার সমস্ত সমস্যা কেটে যাবে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। দেখুন শাস্ত্র যা বলেছেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরক এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানদাতা, ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছরের তপস্যার ফল কেবলমাত্র এক
বরথিনী একাদশী ব্রত পালনে হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। ইহলোক এবং পরলোক দুই লোকের বাঞ্ছিত ফলই আপনি লাভ করতে পারবেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তার থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদান সবচেয়ে শ্রেষ্ঠ দান। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক, মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হয়। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। যে বরথিনী ব্রত পালন করলে বিদ্যাদানের সমান ফল আপনি লাভ করতে পারবেন। পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করলে অবশ্যই তাদের পুণ্য ক্ষয় হয়ে যাবে এবং নরকে যেতে হবে। তাই কখনোই কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কন্যা সবসময় বিবাহযোগ্যা, তাকে স্বর্ণালঙ্কার বিভিন্ন রকমের বস্ত্র আভূষণ দিয়ে বিবাহ দিতে হয়, এটা হচ্ছে শাস্ত্রের নিয়ম। কিন্তু বরথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, ছোলা, শাক, মধু, অন্যান্য প্রকার অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরথিনী ব্রত পালনে সমস্ত প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বদাই মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্য পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য, ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তো বুঝতে পারলেন কত গুরুত্বপূর্ণ এই একাদশী। তাহলে অবশ্যই আপনারা এই একাদশীর ব্রত পালন করবেন, এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন এবং আমাকে একটু লাইক কমেন্টস করে দেবেন। একটু হরে কৃষ্ণ লিখে দিন, আপনি কমেন্টস একটু লিখে দিন হরে কৃষ্ণ। আপনার কষ্ট হয় বুঝতে পারছি, কিন্তু এই কষ্টটা করুন আমাদের জন্য একটা, তাহলে আমরা আরো উৎসাহ পাবো যে না 10টা লোক শুনেছে, তারা একটু বলেছে কিছু। বা আপনার কোনো একাদশী সম্বন্ধে প্রশ্ন থাকলে আপনি কমেন্টসে লিখুন না, লিখে আমাকে জানান, আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে অবশ্যই। হরে কৃষ্ণ। এখন আমরা একাদশীর পরের দিন 5 তারিখে যে একাদশীর যে পারণ সেটা আমি বলবো, এবং আমি স্ক্রিনে আরও সব কিছু আপনার একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র সব কিছু দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন এবং সংকল্প করে নেবেন। তো অবশ্যই 5ই মে
মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 5টা থেকে শুরু করে 9টা 22 অবধি পালন করবেন, 22-এর মধ্যে পালন করবেন। ইম্ফলে যারা আছেন তারা 4:35 থেকে 8টা 59-এর মধ্যে পালন করবেন। গুয়াহাটিতে যারা আছেন 4:42 থেকে 9টা 7-এর মধ্যে পালন করবেন। গুয়াহাটি এবং ত্রিপুরা প্রায় একই সময় পালন। তো যারা ত্রিপুরায় থাকছেন তারা অবশ্যই ওই গুয়াহাটির সময়ই পালন করে নেবেন, তাদের জন্য আলাদা কোনো পালনের সময় নেই। যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারাও তারা 5টা 1 থেকে 9টা 22-এর মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বরে আছেন তারা 5টা 14 থেকে 9টা 33-এর মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 5টা 10 থেকে 9টা 34-এর মধ্যে পালন করে নেবেন। এবং যারা কাঠমান্ডুতে আছেন তারা 5টা 21 থেকে 9টা 47-এর মধ্যে পালন করে নেবেন। যারা চেন্নাইতে আছেন তারা 5টা 46 থেকে 9টা 59-এর মধ্যে পালন করে নেবেন। যারা নাগপুরে আছেন তারা 5টা 40 থেকে 10টার মধ্যে পালন করে নেবেন। যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা 5টা 36 থেকে 10টা 2-এর মধ্যে পালন করে নেবেন। যারা দিল্লি এবং তার আশেপাশে আছেন তারা 5টা 37 থেকে 10টা 4-এর মধ্যে পালন করে নেবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 5টা 48 থেকে 10টা 4-এর মধ্যে পালন করে নেবেন। যারা ত্রিবন্দমে আছেন তারা 6টা 5 থেকে 10টা 14-এর মধ্যে পালন করে নেবেন। যারা কলম্বোতে আছেন তারা 5টা 55 থেকে 10টা 3-এর মধ্যে পালন করে নেবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 5টা 57 থেকে 10টা 9-এর মধ্যে পালন করে নেবেন। আপনারা অবশ্যই আশেপাশে দেখবেন, আপনার আশেপাশে কোনো রাজ্য বা আশেপাশে আপনার কোনো শহর হলে সেটা একই সময়ে প্রায় পড়বে, তাই আপনারা সবাই বুঝে করুন পালন। যারা মুম্বাইতে এবং তার আশেপাশে আছেন তারা 5টা 8 থেকে 10টা 26-এর মধ্যে পালন করেন। যারা আহমেদাবাদে আছেন তারা 6টা 3 থেকে 10টা 25-এর মধ্যে পালন করে নেবেন। যারা উদামপুরে আছেন তারা 5টা 38 থেকে 10টা 10-এর মধ্যে পালন, যেমন মোটের মধ্যে আপনারা 7টা থেকে 7:30টার মধ্যে সবাই পালন করে নেবেন, তাহলে আপনাদের টাইমটা সবার ঠিক থাকবে ভারতবর্ষে বা তার আশেপাশে যারা আছেন। এবং আমি সারা দুনিয়ার এই পালনের সময় দিয়ে দেবো, অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনটা করে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে আপনি করে নিতে পারেন। তো অবশ্যই সময় মতো পালন করবেন, একাদশীর ব্রত পালন করবেন। এবং যারা শেষ অবধি দেখেছেন তাদের ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।